আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তো দেখতে দেখতে আমি কিন্তু সকালবেলার সমস্ত সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি এবং সেই সাথে নাস্তাও করে নিয়েছি। তো ওই সময় একটু অন্য রকমের ঝুট ঝামেলা থাকার কারণে আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তারপরে সরাসরি চলে আসলাম, একেবারে দুপুরের জন্য কিছু হালকা পাতলা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি কচুরমুখী দিয়ে আজকে ছোট বোয়াল মাছ রান্না করব। অতিরিক্ত ছোটও না, আবার একেবারে বড়ও না, তো মোটামুটিভাবে কিন্তু আমি মাছটাকে রান্না করে নিলাম। যেমন কচুরমুখীটা আমি আগে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম এবং তারপরে হলো মাছটা কষিয়ে রেখে কচুরমুখীটা আবার একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন যতটুকু ঝোল রাখবো ততটুকু রেখেই কিন্তু আমি মাছটা রান্না করে নিব। তো বলক ওঠার পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি রান্না শেষ। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ হয়ে গিয়েছে। দুপুরবেলা সবাই খাবার খেতে চলেও এসেছে। ভাবলাম আপনাদের সাথে খাবার খাবো যে একটুখানি শেয়ার করি, তা না হলে তো একেবারে ভিডিও অসম্পূর্ণ থেকে যায়। কারণ সকালে কি খেয়েছি না খেয়েছি তা তো কিছুই শেয়ার করিনি। এখন খাবার খাবো আর আপনাদের সাথে একটু শেয়ারও করব। তো সব সময় তো বলে থাকি খাবার খাবো, আপনাদের সাথে শেয়ার করব, কখনোই কিন্তু খাওয়া দাওয়া আপনাদের সাথে দেখাইতে পারি না। ডাইনিংয়ে যে পরিবেশন করি, তো সেই সুন্দর জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সেরকম আজকেও তাই করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি ভাত বেড়ে দিচ্ছি প্লেটে। তো সবাই খাবো বলেছিলাম ঠিকই, কিন্তু কেউ তো আর খেতে চলে আসলো না। আমরা দুজনেই এখন বসে খেয়ে নেব আর খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে পরবর্তী ভিডিও আবার শেয়ার করব। তো খাওয়া দাওয়া করেছি, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে হলো টিভি দেখতেছিলাম। বিভিন্ন ব্লগার, বড় বড় ব্লগারদের ভিডিও দেখছিলাম এবং সেই সাথে ছোট বড় সব ভিডিও আমি আসলে অ্যাকচুয়ালি দেখি। আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। তো সবাই বলে যে তুমি তো ভিডিও করার চেয়ে ভিডিও দেখো বেশি। আসলে আমি করার চেয়ে দেখতে বেশি পছন্দ করি আমার মনে হয়। তো সবার ভিডিও দেখছিলাম আর হঠাৎ করে ছেলে কিন্তু বাহির থেকে আসলো। আসার সময় কিছু বিকেলের নাস্তা পানি নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছেন এখানে কি নিয়ে আসছে, জিলাপি নিয়ে আসছে আর সেই সাথে হলো পেঁয়াজু নিয়ে আসছে। আর আমি হলো পেঁয়াজু এবং জিলাপি দুটোটাই ভীষণ পছন্দ করি। তো ছেলে বলল যে আম্মু তোমার জন্য এনেছি, তুমি আগে খাও। তো আসলে আমি নাস্তা ঘরে বসেই কিন্তু টিভি দেখছিলাম আর কিছু কিছু খাচ্ছিলাম, বিস্কিট চকলেট এগুলো। তো কি আর করার, আর পাশাপাশি আমি কিন্তু অন্য টুকটুক করে কাজও করছিলাম। তো বিকেলবেলা নাস্তা করেছি আর অফ ক্যামেরাতে চা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। এখন মাগরিবের পরে চলে আসলাম, বিভিন্ন রকমের টুকটাক কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নেব। তো ওই যে সন্ধ্যার সময় যে বিকেলবেলা পানি সেকে নেই, সেটা তো করে নিলাম আর পানিগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই শিমগুলোকে কী নামে ডাকে আমি তো আসলে জানি না। তো এই শিমগুলো এনেছে, এই শিমগুলো আসলে কিভাবে খেতে হয় তাও জানি না, কারণ আমাদের দেশে এই শিম আসলে হয় না গাছে। তো আসলে ঢাকাতে আমরা অহরহর মানে সবসময় দেখে থাকি, কিন্তু আমাদের দেশে নাই। তো সে কারণে আমাদের দেশের মানুষ এই জিনিসগুলো কিভাবে খায় অত জানেও না। তো কমেন্টস করে জানাবেন এই জিনিসটা কিভাবে খেলে ভালো হয়। তো যখনই সবজিগুলো ফ্রিজে রাখতে যাব তখন দেখি যে ফ্রিজের যে সবজির বক্সের ভিতরে একটু হালকা হালকা পানি লাগতেছিল, মানে একটু ঘেমে গেছিলো। তো সেই ভাবলাম যে একটু মুছে পরিষ্কার করে রাখলেই ভালো হবে। তো মুছতে গিয়ে কিন্তু আরও বিপাকে পড়লাম, কারণ কাজ বেড়ে গেল। তো সেই কাজগুলো তো না করে আর এই কাজগুলো করা যায় না। তখন আমি কি করলাম, সমস্ত সবজিগুলো নামিয়ে রেখে ড্রয়ারগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে হলো সবজিগুলো ড্রয়ারে রেখে আবার কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিলাম, কারণ প্রত্যেকটা সবজি কিন্তু ঘেমে গিয়েছিলো এবং সেই সাথে হলো পানি লাগছিলো।
তো ভাবলাম পরিষ্কার করে সবজিগুলো ড্রয়ারে রেখে তারপরে একটু ফ্যানের নিচে রেখে দিই, বাতাসে শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে উঠিয়ে রাখবো। এইভাবে রেখে দিলে হয়তো সবজিগুলো ভালো থাকবে এবং খাওয়ার উপযোগী থাকবে, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ পরে আবার চলে আসলাম ফ্রিজে সবজিগুলো তুলে রাখতে, কারণ শুকিয়ে গেছে। আবার বেশিক্ষণ বাইরে থাকলেও কিন্তু একবারে শুকিয়ে গেলেও খারাপ, কারণ একেবারে শুকিয়ে গেলেও খাওয়া যাবে না, আবার নষ্ট হয়ে গেলেও খাওয়া যাবে না। তাই তো যখনই রাখতে আসলাম দেখলাম ফ্রিজের নিচে মানে এই অপশনটা একটু পানি পানি ছিল। তো সেই পানিগুলো আমি মুছে শুকনো করে রেখে তারপরে আবার ড্রয়ারগুলো রেখে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন ফ্রিজে ডিম রেখেছি। আমার ফ্রিজটা আসলে ডিপ নিচে, নর্মাল পোর্শন হয়েছে উপরে, সে কারণে অনেক সময় কিন্তু একটু দেখাইতে কষ্টও হয়ে যায়। তো ফ্রিজে তেমন কোনো কিছু নাই, সবজি বাজার, আর সবজি বাজার বেশি আনলে আমি কিন্তু রাগারাগি করি। তো যাই হোক, ফ্রিজে তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম কি আছে না আছে। আর 12টা ডিম আনলে আমাদের 2 দিন হয় না, একটু কম পড়ে যায়। যাই হোক, এখানে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বালতিগুলো এখন ধুয়ে নিলাম। আর এই ধোয়াধাইয়ের কাজটা না করলে তো আমার ভালোই লাগবে না, আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আরও ভালো লাগবে না। কারণ হচ্ছে খাওয়া দাওয়া সেই সাথে রান্না বান্না, যেমন মানে পাশাপাশি রান্না করতে হলে খেতে হবে, খেতে গেলে রান্না করতে হবে, সেরকম খেতে গেলে তো অবশ্যই ধোয়াধাই করতে হবে প্লেট বাটি। আর এই ধোয়াধাই না করলে তো আমার ভিডিও সম্পূর্ণই হবে না। তো সে কারণে আমি অল্প হলেও আপনাদের সাথে ধোয়াধাইয়ের কিছুটা কাজ রেখে দিই। যদি ভালো লাগে আমার এই ছোটোখাটো কাজগুলো, তাহলে আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবেসে আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এনেছিল ইলিশ মাছ। রাতের জন্য ভাবছিলাম একটুখানি ইলিশ মাছ ভাজা করব। তো ইলিশ মাছ আনতে গিয়ে দেখি যে ফ্রিজের ভিতরে একটা ড্রয়ারে অনেক মানে রক্ত জমে আছে। তো কী আর করার, ভাবলাম ড্রয়ারটা এই সাথেই পরিষ্কার করব। বেশ কিছু মাছ মাংস আছে আমি আসলে নামিয়ে রেখেছি। আর এই সাথে সাথে করে নিতে কিন্তু সুবিধা ড্রয়ারওয়ালা ফ্রিজ থাকলে। দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমি ড্রয়ারটা পরিষ্কার করে নিলাম এবং আমার কিন্তু পরিষ্কারের কাজটাও হয়ে গেল। আর আমি এইভাবে মাসের ভিতরে 2-1 বার অন্তত 2-3 বার তো করেই থাকি। আর সে কারণে আমার ডিপ ফ্রিজ হলো, ডিপ ক্লিন করতে অত প্রয়োজন হয় না, অনেক দিন পর পর করলেই কিন্তু হয়ে যায়। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন হলো আমি সমস্ত মাছগুলো মানে সব কটা মাছের আঁশ ফেলে আস্ত করেই রেখে দেব, যেহেতু ইলিশ মাছ এগুলো আর বেশি করার কোনো প্রয়োজন নেই। তা এখান থেকে আমি একটা মাছ রেখে দিব আর 4টা মাছ আমি ফ্রিজে এইভাবে আস্ত করে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রেখে দেব। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে আপনারা অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে যাতে আমার ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর আমি একটুখানি হলেও যেন একটু এগিয়ে যেতে পারি। এই তো মাছগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে রেখে দিলে বের করে শুধু কেটে নিলেই হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।